ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেক দিনের মতো আজকেও নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো এই বেলপাতা দর্শন মানে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, ভোলানাথের একদম প্রিয় জিনিস, আর সাথে ঠাকুর পুজো কীভাবে করলাম সমস্ত কিছুই থাকবে আজকের ব্লগে। আর বাজার যাওয়ার পথে জানেন তো সুফল বাংলা মানে সমূল্যে ঠিকঠাক দামে আলু বিক্রি হচ্ছিল, সেটাও বাজার থেকে নিয়ে এসেছি। সমস্ত রকম গল্প আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে বেলগাছ। অনেক কষ্টে কটা বেলপাতা তুললাম। তো গুড মর্নিং ফ্রেন্ড। স্নান টান সব কিছু সেরে ফুল প্রায় পেলাম না, বাজার যেতে হবে যা হাল দেখছি। তো ঘরে যাই, তারপর তোমাদের সাথে আবার ব্লগটা শুরু করেছি, তার কারণ এখানে কথা বলবো কীরকম একটা লাগছে। একদম সমস্ত কাজ কর্ম সেরে আজকে একদম বিছানাপত্র সব কিছু পরিষ্কার করে ঘর টর মুছে আর সাথে শ্যাম্পু করে রেডি হয়ে তোমাদের কাছে এসছি। গেছিলাম বেলপাতা খুঁজতে, তো অনেক কষ্টে দেখো ছোট্ট ছোট্ট পুচকে পুচকে বেলপাতা পেয়েছি। আর ভেতরে যেহেতু বর্ষাকাল সাপখোপের ভয়ও লাগছিল, ফুলের বেলায় পাইনি। তো বাজার যাই, চলো বাজার থেকে দেখি কি ফল পাওয়া যায়। এখন মোটামুটি বাজে 11:15টার উপরে। তো কাজকর্ম করে স্নান টান করতে একটু তো দেরি হবে। তো বিষয়টা হচ্ছে আজকে সোমবার, এত কিছু আয়োজন সবই বুঝতে পারছো বাবা ভোলানাথের জন্য। তার কারণ হচ্ছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা পেলাম, মানে আজকের সোমবারটা পেলাম। এর আগের সোমবারটা পুজো দেওয়া সম্ভব হয়নি। তো চলো বাজারে যাই, বাজার থেকে ফিরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল, আবার রোদ উঠলো, এখন একটু মেঘলা ওয়েদার। তো চলো এর মধ্যে দিয়েই যাচ্ছি। রাস্তায় এখন যেহেতু স্কুল চলছে তো প্রচণ্ড ভিড়। আজ প্রথমবার সুফল বাংলার মাধ্যমে আলু পেঁয়াজ বিক্রয় কেন্দ্র থেকে আলু কিনে আনলাম। বাজার থেকে ঘরে ফিরে আসলাম। তো বিষয়টা হচ্ছে এত ফলের দাম, তাও 5 রকম ফল আনার চেষ্টা করলাম। আর একটা হাসির বিষয়, 4টে গাঁদা ফুল দিয়ে 10 টাকা, মানে বুঝতে পারছো এই প্যাকেটের মধ্যে ফুল প্রায় নেই বললেই চলে। আর অন্যদিকে তোমার হচ্ছে এই যে বেলপাতাগুলো অনেকটা শুকনা শুকনা। যাই হোক, আমি যেটা বাগান থেকে নিয়ে এসেছি সেটা মনে এর থেকে অনেকটা বেটার। যাই হোক, নিন্দা করবো না, যা পেয়েছি আজকের দিনে অনেক। আর অন্যদিকে হচ্ছে সবজিপাতি কিছু নিয়ে আসলাম, এগুলো আমার কয়দিন চলবে। আর একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, এখন ঘড়ির কাঁটায় বাজে অনেকটা 11:20 ওপর বাজে। তো চলো এটা দেখাতে দেখাতে আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করে তারপরে ঠাকুর পুজোতে চলে আসবো, তার কারণ অনেকটাই লেট। মোটামুটি দেখো 11:15 ওপর বাজে। বাজার প্রায় যখন হয়ে গেছে না, ফেরার পথে দেখছি সরকার থেকে যে সুফল বাংলা বলে একটা গাড়ি বেরিয়েছে, তাতে দেখছি কদিন ধরে নাকি বাজারে গাড়িটা রয়েছে এবং আলু বিক্রি করছে। তো বিষয়টা হচ্ছে 26 টাকা করে কেজি নিল। এখন দেখতে কিন্তু খুব একটা খারাপ না বন্ধুরা। তা ভাবলাম 2 কেজি নিই। আমার মোটামুটি বললাম 2 কেজিতে তাহলে 52 টাকা হয়, 50 টাকা দিবি। উনি তাতে রাজি হলো না, বললো যে একটু আধটু হচ্ছে কম, মানে অল্প কয়েকটা কম নিতে হবে। যাই হোক, এটা একটা নতুন অভিজ্ঞতা, সেটা সময়ের সাথে শেয়ার করলাম। চলুন আজকে ঠাকুরের পুজোর মাধ্যমে কিছু গল্প শেয়ার করব। প্রথমেই রয়েছে আমাদের নবদ্বীপের হচ্ছে চৈতন্য মহাপ্রভু, আর ওইদিকে ছবির মধ্যে একটা জায়গায় রয়েছে বক্রেশ্বর থেকে আনা হচ্ছে শিব ঠাকুরের মূর্তি, মানে ভোলানাথের মূর্তি, আর পাশে বজরংবলী, মাতারা, আর ওদিকে হচ্ছে লক্ষ্মী ঠাকুর, সমস্ত কিছু আছে। আর সামনের পোর্শনটা আমি একটু তুলো দিয়ে জল দিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ জায়গাটা পরিষ্কার করা খুব জরুরি। আর ম্যাক্সিমাম আমি বৃহস্পতিবারই হচ্ছে প্রদীপটা জ্বালাই। তো আজকের দিন মনে হলো যে না, সমস্ত বাসনগুলো ধুয়ে মেজে নতুন যে সলতেটা দিলাম, আর সাথে ধূপকাঠি হচ্ছে লাগালাম। তো এই টুকিটাকি কাজগুলো করতে করতে মনে পড়লো, জানেন তো আমি শ্রাবণ মাসেই মানে জুলাই মাসেই কিন্তু এই প্রথম উত্তরবঙ্গে পা দিয়েছিলাম। আর 4টে সোমবারের মধ্যে লাস্ট সোমবারটা আমি এই কোচবিহারেই পালন করেছি। তো সেই অভিজ্ঞতার কথাটা আজকে শেয়ার করলাম। তো এই পুজোর সাথে সাথে আমার জীবনেরও অনেক ইতিহাস, অনেক রকম কাণ্ড কারখানা জড়িয়ে আছে। আর সামনে একটা মন্দির আছে, সেখানেও মহা সমারোহে ধুমধাম করে পুজো হচ্ছে, সেটাও তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। আর ঠাকুরের জন্য রাত্রিবেলা মিষ্টি আনা হয়েছিল, 5 রকম ফল তো আনলাম, আর হচ্ছে ফুল আর বেলপাতা সমস্ত কিছু দিয়ে পুজোটা করা হচ্ছে। তো আজকে মনের ইচ্ছা পূর্ণ হলো।
আজকে সোমবার, প্রদীপ অ্যাকচুয়ালি বৃহস্পতিবারই জ্বালাই, তাও আজকে প্রদীপটা জ্বালালাম, ধূপকাঠি দিলাম, আর সাথে ঠাকুরকে ফুল নিবেদন করলাম। দেখো আমার এখানে কিন্তু ওই যে ছবিটা দেখছো, মূর্তি নয়, সেটা হচ্ছে তোমার বক্রেশ্বর থেকে নিয়ে আসা হয়েছিল, সেটাই হচ্ছে আমাদের শিবের। এখানে আমি ছবিটা আর কি নিয়ে এসেছি, আর বাড়িতে মূর্তি পুজো হয় আর কি। তো ঠাকুরকে 3 নিমেষে আলোর একটু প্রবলেম হচ্ছে, তো যাই হোক এই ঘরে আলোটা একটু কম আছে। আজকের পুজোটা সম্পূর্ণ হলো, এখনও পর্যন্ত মানে পুজোটা হলো আর কি। চলে এলাম ব্রেকফাস্ট পর্বে। এই ফলটা কিন্তু নতুন, অনেকটা টমেটো টমেটো দেখতে, এখন খেয়ে টেস্ট করা যাবে কীরকম। আর কালকে যে সন্ধ্যাবেলা মিষ্টি নিয়েছিলাম তার মধ্যে এই মিষ্টিটা একটু স্পেশাল। দেখো একটুখানি আখরোট আর হচ্ছে কিশমিশ দেওয়া আছে, আর ফল তো কাটলাম, তো একটু মুড়ি নিলাম যাতে গ্যাস ট্যাস না হয়। কি বলবো, এখন আর অন্য কিছু করতে ইচ্ছা করছে না, তো এটা দিয়ে আপাতত ব্রেকফাস্টটা সেরে নিই, আবার দুপুরের কিছু রান্নাবান্না করতে হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেল, চুল একদমই ভিজা। আর এই বছরটা সেভাবে যেমন প্রতিবারই শিবের উপোসটা করলে বিশেষত হচ্ছে আতপ চালের সেদ্ধ ভাত ওই সমস্ত খাওয়া হয়। তো যেহেতু এই বছর পারবো না, তো এরপরে হচ্ছে দুপুরবেলা নিরামিষ রান্নাটা করা হবে। অনেক দিন বাদে আজকে আলু আর বেগুন দিয়ে একদম আদা জিরে বাটা দিয়ে হালকা পাতলা ঝোল আর 5 মিশালি একটা ভাজা, এটাই আজকে ছিল লাঞ্চ। আমি তো আজকের ভিডিওতে বলতেই ভুলে গেছি, কালকে গুরু পূর্ণিমার বিশেষ দিনে আমি যে ব্লগটা নিয়ে এসেছিলাম, সেই ব্লগটা খুব কম সময়ের মধ্যে ইউটিউব এত সুন্দরভাবে অনেক দর্শকের কাছে পৌঁছে দিয়েছে, সেটা আমার খুবই ভালো লাগলো। আর হচ্ছে অনেক মানুষ যে ব্লগটা দেখেছে এবং পাশে থেকেছে, ওয়াচ টাইমটাও বেড়েছে, সেটাও খুব ভালো লাগলো। কি বলতো, অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু ব্লগ বানানো একটা নেশার মতো। তুমি যখনই একটা গল্প বানাতে শুরু করবে না, সেই গল্পটা কত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় মানুষজনের সাথে, সেটা একটা মাথাতে কাজ করে। যাই হোক, অনেক রকম বাধা এসছে, অনেকে কটু কথা বলেছে, সেই সমস্ত দূরে সরিয়ে যতটুকু পারি নিজের চেষ্টায়, নিজের মতো করে, নিজের ধারণায়, মানে একটা নিজের মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে উজাড় করে ব্লগ বানাচ্ছি। তো টাটা, নতুন ব্লগে বাই।